এই বেটা, 10 টাকা ভাড়া দিব মানে? হ্যাঁ, টাকা কি আকাশে উড়ে নাকি গাছে ধরে, কোনটা? আপা 2 দিন পরে ঈদ। আপনারা তো কোরবানি দিবেন, মাংস খাইবেন। আপনারা যদি আমাকে 10-20 টাকা ভাড়া বাড়াই না দেন, তাহলে আমরা গরিবরা ঈদ করুন কেমনে? এই, তোদের আবার কিসের ঈদ রে? হ্যাঁ, তোর বাসায় বাসায় যাবি, একটু একটু করে মাংস নিবি, তাতেই তোদের ঈদ হয়ে যাবে। আপা আপনি ভুল বুঝতেছেন। আমি কষ্ট করে রুজি করে খাই। আমি আপনার থেকে 10 টাকা বেশি চাইছি, আপনার থেকে ভিক্ষা চাইনি। যদি ভিক্ষা করে খাইতাম তাহলে এই কষ্ট করে রিক্সা চালাইতাম না। অনেক কথা বলছিস। এই না তো থাক, যা যা এখান থেকে। এই ভাই, আপনার ভাড়া। 500 টাকা? আমার কাছে তো 200 টাকা ভাঙতি নাই। আমি আপনাকে কিভাবে ফেরত দিব 200 টাকা? আচ্ছা সমস্যা নাই, আপনি পুরোটাই রাখেন। 200 টাকা হচ্ছে আপনার ঈদ বোনাস। আপনার ভাড়া হয়েছে 300 টাকা, আর আপনি আমাকে 200 টাকা এক্সট্রা ঈদ বোনাস হিসেবে দিতেছেন। আর ওইদিকে দেখেন, 2 টাকা ভিক্ষা চাই না। আর যদি ভিক্ষা করে খাইতাম, দেখছেন আপনি এবারে 200 টাকা বেশি দিন, আর ওইদিকে 10টা টাকা পর্যন্ত দিতে পারতেছেন। মানুষের কি লীলা খেলা! আসলে কি বলবো বলেন ভাইয়া, আমরা মানুষরাই তো অমানুষ। আমরা মানুষরা যদি সভ্য হইতাম, তাহলে আজকে আমাদের সমাজে তো হিংসা বিদ্বেষ, এত ঝামেলা ভেদাভেদ কিছুই থাকতো না। যাই হোক ভাইয়া, আপনি ভালো থাকবেন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ। আচ্ছা না, ভাইয়া কত আসছে? আপু বেশি না, 280 টাকা। ভাইয়া, আমার কাছে 200 টাকা ক্যাশ আছে, আমি বাকি টাকাটা আপনাকে বিকাশে পেমেন্ট করে দিই। না না, আমার তো বিকাশ নাই। আপনি আমার বাকি যে টাকা সেটা আপনি তাড়াতাড়ি দিন। ভাইয়া, আশেপাশে তো কোনো বিকাশের দোকানও দেখছি না, এখন কি করবো বলেন তো? আমি বললাম তো যে আমার কোনো বিকাশ নাই, আপনি বুঝতেছেন না কেন? আর আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে, এই যে আমার নেক্সট পিক আপ রিকোয়েস্ট আসতেছে। আপনি প্লিজ আমার বাকি টাকাটা দিন, আমি চলে যাই। আশ্চর্য তো, আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? আপনি কোথা থেকে দিবেন সেটা আমি কিভাবে বলবো? আর আমি তো আপনার সাথে কোনো উল্টাপাল্টা বিহেভ করতেছি না। আপনি আমার টাকা দিন, আমি চলে যাই, তাইলেই তো সব শেষ হয়ে যায়। তুই কিন্তু এখন বেশি বিয়াদবি করছিস। এইটারে বলে বেয়াদবি? আমি যদি চাইতাম আমি আপনার থেকে 80 টাকা কম নিতে পারতাম, কিন্তু আমি নেই ইচ্ছা করে, যেন আপনি আপনার ভুলটা বুঝতে পারেন। বুঝতে পারছেন? বল, কিসের বল? কেন ভুলে গেছেন? আপনি ঠিক এই জায়গাটায় আপনার বাসার সামনে একটা রিক্সাওয়ালা মাত্র 10টা টাকা আপনার কাছে বেশি চাইছিল ঈদের জন্য, আপনি দেন নাই। ওর সাথে খারাপ ব্যবহার করছেন, ওর মুখে টাকাটা ছুঁড়ে মারছেন। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো, এই যে রিক্সাওয়ালারা কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে রিক্সা চালায়, সংসার চালায়, ওদেরকে তো কেউ ঈদের সময় বোনাস দেয় না? দেয় না। কিন্তু আপনি, আপনার মতো যারা জব করে ওরা ঠিকই বোনাস পান। ঈদের সময় যদি ওদেরকে 10টা টাকা 20টা টাকা বাড়িয়ে দেন, তাহলে আপনাদের খুব বেশি সমস্যা হয়ে যাবে? হবেন। বিষয়টা হচ্ছে কি জানেন? এই মনুষ্যত্ব দিয়ে যদি একবার ভেবে দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনার ভুলটা কোথায় ছিল। আপনি যদি আপনার এই মনুষ্যত্ব দিয়ে ভেবে দেখেন না, তাহলে বুঝতে পারবেন যে আপনি আসলে কত বড় ভুল করছেন। আসলে ভাইয়া, ওই দিন আমার মেজাজটা অনেক গরম ছিল, আমি বুঝতে পারি না আমি কি থেকে কি বলে ফেলছি, আমি নিজেও জানি না। আই রিয়েলি সরি ভাইয়া, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনাকে কিভাবে মাফ করব? আপনি তো আমার সাথে কোনো অন্যায় করেননি। আপনি যদি সত্যিই মাফ চান, তাহলে যার সাথে অন্যায় করছেন যদি তাকে কখনো খুঁজে পান, তার কাছে চেয়ে নিন। আর হ্যাঁ, আপনার ওই এক্সট্রা 80 টাকা দেয়া লাগবে না, আপনি আমাকে 200 টাকাই দেন। আর আমি আপনার গায়ে হাত তুলছি সেজন্য সরি। এই নেন ভাইয়া।